আমি বলছিলাম তোর সাথে একবার দেখা করব, মানে তোর বাড়িতে একবার যাব। দাদা একটু শুনবেন, দীপকের বাড়িটা কোথায়? এই যে এই অ্যাড্রেসটা। রাহুল, আমি 10,000 টাকা জোগাড় করতে পেরেছি ভাই। এটা এখন রাখ। ক্যান্সার, ব্রেন ক্যান্সার। না, দীপককে একটা ফোন করি। হ্যালো দীপক। হ্যাঁ রাহুল, বল। কেমন আছিস বল? আর কেমন, ওই চলে যাচ্ছে ভাই। তুই কেমন আছিস? আছি। আমি বলছিলাম তোর সাথে একবার দেখা করব, মানে তোর বাড়িতে একবার যাব। তা বেশ, তো চলে আয় একদিন। দেখ ভাই, কিছু মনে করিস না, আমারই উচিত ছিল তোকে ফোন করা। বাহ, আর তোর টাকাটাও নিয়েছে, অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, আসলে আমার টাকাটার খুব দরকার, তাই। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওই সামনে শুক্রবার দিন চলে আয়। আসলে ওই দিনটা আমার ছুটি থাকে। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারই আমি তোর বাড়ি যাচ্ছি। কিন্তু তুই এখান থেকে যাবার পর তোর গ্রামের বাড়ি তো আমি কোনোদিন যাইনি। তোর ঠিকানাটা যদি। আচ্ছা, আমি রাতে তোর মোবাইলে আমার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো, কেমন? ওকে ওকে, আশা করি তোর আসতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাই দিস। তাহলে এখন রাখছি, গিয়ে কথা হবে। ওকে ওকে, বাই। বাই। কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। টাকা পয়সা যা ছিল সবই তো প্রায় শেষের দিকে। অফিস থেকে তো একবার লোন নিয়েই নিয়েছি, এখন তো আর অফিস থেকে কোনো টাকা পয়সা পাবো না। শুক্রবার তো দীপকের বাড়ি যাব। ওর যদি এখন অবস্থা ভালো থাকে তাহলে ওর কাছ থেকে কিছু টাকা পয়সা ধার চেয়ে নেব। আমার পাওনা টাকাটা তো দেবেই,
সাথে যদি 1,050 টাকা ধার দেয়, না আর কিছুই ভাবতে পারছি না। তুমি কি বললে? আগামী শুক্রবার ওকে আসতে বলেছি। জানো মাধবী, রাহুলের টাকাটা খুব দরকার বলল। 2 বছর আগে ওই 20,000 টাকা দিয়ে আমায় খুব উপকার করেছিল। আমি ওকে আর না করতে পারলাম না, জানো। কিন্তু তুমি এক্ষুনি 20,000 টাকা পাবে কোথায়? যদিও অনেক আগে ওনার টাকাটা আমাদের ফেরত দেওয়া উচিত ছিল। উচিত ছিল ঠিক কথা, কিন্তু তুমি কি তোমার বন্ধুকে বলেছ আমার অসুস্থের কথা? না মাধবী, ও এমনভাবে টাকার কথা বলল, তারপর আমি আর তোমার অসুখের কথা বলতে পারিনি। তুমি এক কাজ করো, আমার বিয়ের আংটিটা আলমারিতে রাখা আছে, ওটা বিক্রি করে দেখো কত টাকা পাওয়া যায়। সোনা দানা যা ছিল সবই তো বিক্রি করে দিয়েছে মাধবী। থাকার মধ্যে আছে তোমাকে দেওয়া আমার সেই আংটি। দেখো, তোমার বিপদের সময় তো তোমাকে সাহায্য করেছিল, আর আজ যদি তুমি সেটা ভুলে যাও। সেটা ভুলতে পারিনি বলেই তো রাহুলকে আসতে বলেছি। যেটুকু মাইনে পাই সেটা তোমার ওষুধ কিনতে চলে যায়, তারপর তোমার চিকিৎসা, মেয়ের স্কুল ও টিউশন। আমি তো তোমাকে কতবার বলেছি এই রোগ ভালো হবার নয়, তুমি আর আমার পেছনে টাকা খরচ করো না। যতদিন বেঁচে থাকবো তুমি শুধু আমার পাশে এইভাবে থাকলেই হবে। মাধবী, দাদা একটু শুনবেন, দীপকের বাড়িটা কোথায়? এই যে এই অ্যাড্রেসটা। এটা এই এই রাস্তা দিয়ে চলে যাবেন সোজা, 2-3টে বাড়ির পর ওর বাড়ি। থ্যাংক ইউ। ঠিক আছে। এখান থেকে কোন দিকে যাব? রাস্তা তো দুদিকে ভাগ হয়ে গেছে। না, দীপককে একটা ফোন করে নি। হ্যাঁ দীপক, বলছি ডান দিকে যাব না সোজা যাব? তুই সোজা চলে আয়। সোজাটা, তাই তো? ঠিক আছে। আয় রাহুল, বস। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো অসুবিধা হয়নি। তারপর বল, এখানে এসে কেমন আছিস? ওই বেঁচে আছি বলতে পারিস। ওখান থেকে তো হুট করে গ্রামের বাড়িতে চলে আসলি, তারপর ফ্ল্যাট ছেড়ে এরকম একটা ভাঙা বাড়িতে। মানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? কি করব বল, ওখানে বাড়ি ভাড়া দিয়ে আর ঠিক মতন চলছিল না। তারপর কারখানাটাও বন্ধ হয়ে যায়। খুব মুশকিলের মধ্যে পড়ে গেছিলাম ভাই। আর এখানে তো বাড়ি ভাড়া লাগে না বললেই চলে। ও, তুই চা খাবি তো? না রে, চা আর খাবো না। বাসে আসার সময় না মাথাটা প্রচণ্ড ধরেছিল, তাই বাস থেকে নেবে 1 কাপ চা খেয়েছি।
বেশ, তাহলে তুই একটু বস, আমি তো টাকাটা নিয়ে আসি। রাহুল, আমি 10,000 টাকা জোগাড় করতে পেরেছি ভাই। এটা এখন রাখ, বাকি 10,000 আমি জোগাড় করে তোকে ফোন করে নেবো ভাই। ঠিক আছে, তুই আমাকে ফোন করে দিস, আমি চলে আসবো। বেশ। আসলে কি জানিস তো দীপক, টাকাটা না আমার সত্যিই খুব দরকার, তাই তোর কাছে ছুটে আসা। এমনভাবে বলে আমায় লজ্জা দিচ্ছিস কেন বলতো? টাকাটা আমার অনেক আগেই তোকে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি পেরে উঠিনি ভাই। আচ্ছা দীপক, তোকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল না, কি বলবি বল। বলছি, বৌদি কি বাড়িতে নেই? আর তোর মেয়ে, ওকেও তো দেখছি না। মেয়ে স্কুলে গেছে রে। আয়, তুই ভেতরে আয়। ক্যান্সার, ব্রেন ক্যান্সার। ডাক্তার বলেছে দিন প্রায় শেষ। যন্ত্রণায় ছটফট করছিল বুঝলি। ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে। দেখ কেমন দিব্যি ঘুমোচ্ছে। আমার যাবার সময় হয়েছে দীপক, আমাকে আমাকে এবার বেরোতে হবে। টাকাটা রাখ, আমি এদিক ওদিক করে ঠিক চালিয়ে নেব। আর হ্যাঁ, বৌদি কেমন থাকে আমাকে ফোন করে জানাস, কেমন? আসি।
মা মা হুম, দুধটুকুনি খেয়ে নাও। নাও খেয়ে নাও। উফ, খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমার। রেণু রনা রনা না না, রাহুলকে একটা ফোন করি, ওকে খবরটা জানাই। আর কিচ্ছু করার নেই। The number you have dialed is currently busy. Please try later. হ্যালো, কে বলছেন? বলছি, রাহুল আছে? আপনি কি বলছেন? আমি রাহুলের বন্ধু দীপক। ও দীপক দা, আমি রাহুলদার বোন তনুশ্রী। আসলে বৌদি, মানে রাহুলদার বউ অনেক দিন ধরেই ক্যান্সারে ভুগছিল। 3 দিন আগেই মারা গেছে। টাকাটা রাখ, আমি এদিক ওদিক করে ঠিক চালিয়ে নেব। আর রাহুলদা বলছিল তোমার স্ত্রীরও নাকি ব্রেন ক্যান্সার। দাদা আমাকে সব কথা বলেছে। তোমার একটা ছোট মেয়েও আছে। তোমার মেয়ের কথা ভেবেই রাহুলদা তোমার দেওয়া টাকাটা ফেরত দিয়ে এসেছে। হ্যালো হ্যালো দীপকদা, দীপকদা শুনতে পাচ্ছ? হ্যালো 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 দীপকদা, হ্যালো। তনুশ্রী, রাহুলকে বলে দিস আমার স্ত্রী মাধবী আজ সকালেই
না